সেকেন্ড বেস্ট এশিয়ান টিম ইটস আফগানিস্তান, না একেবারেই ভুল না। আপনি অন্তত এবারের বিশ্বকাপের পারফরমেন্সে এশিয়ার দ্বিতীয় সেরা কিংবা এশিয়ার 2 সেরা দলের একটা এই আফগানিস্তানকে বলতেই পারেন। ওই যে বিশ্বকাপের সেমি কনফার্ম করে ফেলাও, এই আফগানিস্তানকে আপনি কি বলবেন? অথচ দেশটায় এই নেই সেই নেই, কত হাহাকার, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, কান্নার রঙই যেখানে চলে বেশি। অথচ সেই দেশকেই রাশি নাবিদরা এনে দিয়েছেন কি আনন্দের একটা উপলক্ষ, যেখানে আসলে ক্রিকেটই একটা উৎসব, যেখানে ক্রিকেটেরই রয়েছে আলাদা একটা রং। এমন একটা দেশকে আপনি কি বলবেন আফগানিস্তান, যারা মাঠে ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে বারবার, অথচ এই দেশটা কিংবা এই দলটার একটা ঘরের মাঠ নেই যেখানে তারা একটা সিরিজ আয়োজন করবে। নিজেদের হোম ম্যাচগুলো তারা ধার হিসেবে খেলে ভারত কিংবা দুবাই শারজাতে। এমন একটা দেশের এমন সাফল্যকে আপনি ঠিক কি বলবেন? না, এমন সাফল্যকে আপনি সহজে ভাষায় বর্ণনা করতে পারবেন না, কেবলমাত্র আফগানিস্তান বলেই সম্ভব। ওই যে জয়ের ক্ষুধা, এই জয়ের ক্ষুধা আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ আফগানিস্তান। আফগানিস্তানের ক্রিকেটটা ওই অর্থে খুব বেশি দিনের না, একটা সময় ধার করে খেলা, একটা সময় কত কষ্ট করে খেলা, সেই কষ্টের প্রতিদান এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা। আফগানিস্তানের এই জয়ের গল্পে একটা লোকের নাম বিশেষ করে একটু বলতেই হবে, সেটা হচ্ছে মোহাম্মদ নবী। ওই যে 15 বছরের একটা লম্বা ক্যারিয়ার, 2009 সালে যখন শুরু করেছিলেন, আফগানিস্তানের ক্রিকেট বলতে কিছুই ছিল না। এই যে লম্বা একটা সময়, পুরো দলের আপস অ্যান্ড ডাউনস সবই দেখেছেন। এমন এমন সব দেশের সঙ্গে জিতেছেন, সেটা অবশ্যই এই ক্রিকেটারের জন্য একটা কীর্তি বটে। তিনি যখন বাংলাদেশের সঙ্গে একটা টেস্ট ম্যাচ জিতেছিলেন, তখন রাশিদ খান নিজের ম্যান অফ দ্য ম্যাচ এই মোহাম্মদ নবীকে উৎসর্গ করেছিলেন, কারণ সেটা ছিল মোহাম্মদ নবীর বিদায়ী টেস্ট। ওই যে দেশের সব ফরম্যাটের প্রথম জয়ের সাক্ষী মোহাম্মদ নবী বলেই কেবলমাত্র সম্ভব। পুরো দুনিয়ায় ক্রিকেটটা খেলেছেন, আমাদের বিপিএলও খেলেছেন একটা সময় রংপুর রাইডার্সের জার্সিতে। তবে শুধু বিপিএল কেন বলছি, তিনি তো খেলেছেন পুরো ক্রিকেট দুনিয়ায়। আইপিএল, বিগ ব্যাশ, এমন কোথাও নেই যেখানে মোহাম্মদ নবী খেলেননি। এমন বড় একজন তারকা, তার আফগানিস্তানের এই সেমিফাইনালে যাওয়া অবশ্যই নাবিদের জন্য বড় একটা পাওয়া। তবে বড় পাওয়া ছিল আরও, ওই যে রাশিদ খান, টি-20 ক্রিকেটের বড় তারকা তো অবশ্যই, তার পোস্টার মিলে ভারতের গলিতেও এমন একজন বড় নাম তিনি। আজকে জিতলেন, জিতে কান্না করলেন, তবে সেই কান্নার রং যেন একটু বেশি বিশেষ তাদের জন্য। বিশেষ হবে না কেন, এমন একটা দল, এমন একটা দেশ সেমিফাইনালে খেলা তো অবশ্যই বিশেষ, রীতিমতো রূপকথা। রাশিদ নিজেই বললেন এগুলো কেবলই স্বপ্নের মতো, তাদের উপর আস্থা রেখেছিল কেবলমাত্র লারা। নিজের একটা প্রেডিকশনে ব্রায়ান লারা বলেছিলেন আফগানিস্তান সেমিফাইনাল খেলবে। লারাকে হতাশ করেননি রাশিদরা, অবশ্যই কথা রেখেছেন। তবে এখানে বিশেষ করে আরও দুজন লোকের কথা একটু বেশি বলতে হয়। একজন হচ্ছে জোনাথন ট্রট, আরেকজন হচ্ছে ডিজে ব্রাভো। ট্রটের ক্রিকেটীয় ক্যারিয়ারটা ওই অর্থে বড় হয়নি, তবে বড় মাপের ব্যাটার তিনি ঠিকই ছিলেন। আর সঙ্গে ডোয়েন ব্রাভো বা ডিজে ব্রাভো, এই লোকটাকে নিয়ে নতুন করে কি বলার আছে? টি-20 ক্রিকেট যেখানেই সেখানেই তো তিনি হাজির ছিলেন। বোলার হিসেবে যেমন ছিলেন ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সফল, তেমনিভাবে কোচ হিসাবেও নাম কামাচ্ছেন। এই বিশ্বকাপের আগে তিনি বোলিং পরামর্শক হিসাবে আফগানিস্তানে যোগদান করেছিলেন। রীতিমতো আফগান পেসারদের বদলে দিয়েছেন এই বোলিং কোচ কিংবা বোলিং পরামর্শক। রাশিদের জন্মস্থান নাঙ্গারহারে দেখা গেছে অসংখ্য মানুষ, সেই মানুষগুলোর ছলছল করা চোখ হয়তো বলেছিল রাশিদের এমন জয় তাদেরও প্রাপ্য। ওই যে নাঙ্গারহাট থেকে পুরো ক্রিকেট দুনিয়ায় নিজের দেশ আর দলের ঝান্ডা উড়ানো কেবলমাত্র রাশিদ খান বলেই হয়তো সম্ভব। টি-20 ক্রিকেটের বোলিংয়ের বেশিরভাগ রেকর্ডস নিজের নামে করে নেওয়া। আজও দারুণ বোলিংটা করলেন, বাংলাদেশকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েই স্বপ্নের সেমিতে রাশিদ ও তার দল। এমন দিনে এমন উল্লাস তাদের তো ঠিকই মানায়। তবে রাশিদ খান নিয়ে যত বেশি বলবো ততই হয়তো কম হবে, নিজেই তো একটা অনুপ্রেরণা বটে। স্বপ্নের সেমি, আর সেই সেমিফাইনালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। খুব বেশি দূরে নয় রাশিদরা, মানে দূরে না বলছি ওই যে ট্রফিটা থেকে আর মাত্র 2টো জয়। আপনাদের কি খুব কঠিন মনে হচ্ছে? সাউথ আফ্রিকার সঙ্গে খেলা যে কোনো কিছুই কিন্তু হতে পারে, আর যদি ঘটে যায় তাহলে কিন্তু আফগানিস্তানরা চলে যাবে ফাইনালে। অসম্ভব মনে হচ্ছে? ওই যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ থেকে রীতিমতো ক্রিকেটীয় রূপকথা লিখে সেমিফাইনালে আসা আফগানিস্তান বলেই হয়তো সম্ভব, যেখানে অসম্ভব বলে কিছুই নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.